আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ঈদ উপলক্ষে তো সবাই সব জায়গায় ঘোরাঘুরি করতে যায়, বেড়াইতে যায়। তো আমিও চলে আসছি আমার বাবার বাড়িতে বেড়াইতে। আজকে আমার বাবার বাড়িতে আমাদের দাওয়াত ছিল। তো আমাদের বাড়িতে অনেক বড় দাওয়াতের ব্যবস্থা করছে আমার বাবা মা, আমার হাজব্যান্ড, ওর ফ্রেন্ডের ওয়াইফ, আমার বড় বোনের হাজব্যান্ড আবার ঢাকা থেকে আসছিল। ওরা সব আমরা একসাথে একত্রিত হয়েছি। আসলে খাওয়া দাওয়া ম্যাটার করে না, যখন একসাথে হই তখন অনেক আনন্দ লাগে, এটাই সবচেয়ে বেশি ভালো লাগে। সব মায়েরাই মনে হয় চায় যে এই স্পেশাল দিনগুলোতে ওর মেয়ের জামাইরা একটু বাবার বাড়িতে বেড়াইতে যাক। আসলে মায়েদের কষ্ট হইলো তারপরে এগুলো আয়োজন করে। আমার আম্মা একা একা সব কিছু করতেছে, সাথে আমি একটু হেল্প করছি আমার আম্মাকে। আসলে মেয়েরা না যেই জায়গায় যায় ওই জায়গায় হাত নাড়তে হয়। হাত, যে কথায় আছে না, যেখানে হাত নাড়া আছে সেখানে মেয়েদের ভাত আছে, এটাই স্বাভাবিক। তো একদম সকাল সকালে বোর্ড থেকে সব আয়োজনের ব্যবস্থা করতেছে, যেহেতু অনেক কিছু রান্না করা হবে, সব কিছু তো আস্তে আস্তে করতে হবে, তাই সকাল থেকে রান্না শুরু করে দিছে। এই দিক দিয়ে আবার আমার এক খালা, উনিও আমাদেরকে অনেক হেল্প করছে। উনি সব বাটাবাটি করতেছে, যেটা আসলে সব কিছু তো ব্লেন্ডার করলে ব্লেন্ড হয় না, বিশেষ করে কাঁচা জিরাটা একটু বাটতে হয়। তো এই দিক দিয়ে আবার সকালবেলা নাস্তা খাওয়ার জন্য আমার আম্মা নাস্তা বানাইতেছে, কি বলে কাউনের চাল নাকি, ওগুলা দিয়ে নাস্তা রান্না করছে। নাস্তাটা অনেক বেশি মজা লাগছিল। মায়েদের হাতের রান্না কেন জানি একটু স্পেশালই মনে হয়, যত দামি দামি রেস্টুরেন্টেই খাই না কেন, দিন শেষে মায়ের হাতের রান্নাটাই অনেক বেশি মজা লাগে। আমার আম্মার হাতের গরুর মাংস অনেক মজা লাগে আমাদের কাছে। আজকের মেনুতে ছিল ডিম, গরুর মাংস, তারপর চিংড়ি মাছ, রুই মাছ ভাজা, হাঁসের মাংস ভুনা করছিল, তারপর পোলাও, রোস্ট, এগুলো তো মাস্ট বি থাকবেই। তারপরে ভর্তাও করছিল, মাছের ভর্তা। আসলে আজকে দাওয়াতটা মূলত ছিল হাঁসের মাংস খাওয়ানোর জন্য। সবাই আমার আম্মার হাতের হাঁসের মাংস রান্না অনেক পছন্দ করে, এ কারণে। তো এদিক দিয়ে সব কিছু একদম রেডি হয়ে যাচ্ছিল। আসলে খুব তাড়াহুড়া করতেছি, সময় যে কখন পার হয়ে যায় বুঝতেই পারতেছি না। এগুলো রান্না করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে। তো মাছ ভাজাটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। এই দিক দিয়ে আমার বোন আর বোনের হাজব্যান্ড গরমে দিয়ে আসছিল, এই কারণে আমরা সবাই মিলে গাছ থেকে ডাব পেড়ে ডাব খাচ্ছিলাম। ডাবগুলা ছিল আমার দাদির গাছের ডাব। ডাবগুলার পানিগুলো এত মিষ্টি ছিল, গরমে দিয়ে খাইছি, এ কারণে হয়তো অনেক বেশি মজা লাগছে। তো এই যে সব কিছু রেডি হয়ে গেছে, মেহমানও চলে আসছে আর আমরা খুব তাড়াহুড়া করতেছি। তো এদিক দিয়ে মেহমানরা অনেকজনই খেয়ে ফেলছে, পরে আমরা একসাথে বসছিলাম খাওয়ার জন্য। আসলে আমাদের চাঁদপুরে একটা রেওয়াজ আছে, খাবার শেষে দধি, মিষ্টি, তারপরে 7 আপ, এগুলো থাকেই, ফল টল এগুলো থাকেই, সাথে পান সুপারি, এগুলো তো থাকবেই। তো এ পর্যন্তই, সবাই আমাদের জন্য দোয়া করবেন, অবশ্যই আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এগুলা সব আমাদের মেহমানরা নিয়ে আসছে, এই যে একদম ফল, মিষ্টি, দধি, রসমালাই, এগুলো সব আমাদের মেহমানরা নিয়ে আসছে আমাদের বাড়িতে। তো সবাই আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।